মেয়েরা ইচ্ছা করলেই ঘরে বসে অনেক অনেক টাকা ইনকাম, যে কোনো মেয়ে মানুষই যদি মন থেকে চায় যে সে কিছু করবে, কিছু করে কিছু ইনকাম করবে, তাহলে কিন্তু ঘরে থেকেই করতে পারবে। তার বড় ইচ্ছা শক্তি দরকার। তাকে কেউ ইন্ধন যোগাবে না, তাকে নিজেই আগে সোচ্চার হয়ে উঠতে হবে, তবেই সে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি অনেক উপকৃত হবেন, ভালো লাগবে। তো ছোট্ট বিজনেসটার মধ্যে ছোট ছোট আইটেম যুক্ত করা আছে, সেগুলোই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ারগুলো আসলে এক এক সময় এক এক আইটেমের হয়ে যায়। সব সময় দেখা যায় সব জিনিস রেগুলার দেখাতে পারি না, কারণ হচ্ছে একে তো কর্মী কম, তার সাথে আবার মানে যেরকম অর্ডার, যেরকম কাজ সেরকমভাবে কাজগুলো করি। আর দীর্ঘমেয়াদী কাজ যেহেতু অনেকগুলোই, তো সেগুলো আসলে রেগুলারলি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তাই যখন যে কাজটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সেরকমই একটা আইটেম, যেরকম আমার প্রিন্টের 3 পিস, আমার হাতের কাছে 3 পিসের পাশাপাশি আমি প্রিন্টের 3 পিসও বিক্রি করছি। অনেক আগে করেছিলাম, মাঝখানে কিছুদিন বাদ রেখেছিলাম। অনেক রকম হাতের কাজের অর্ডার ছিল, সেগুলোর পিছনে ছোটাছুটি করছি, সেগুলোই বিক্রি করছিলাম, এজন্য এই আইটেমটা বাদ ছিল। তো বর্তমানে আবার ইচ্ছা করছে যে এটাকে আবার বেশি পরিমাণে নিব। যেহেতু আমি সেলাই মেশিনের কাজ করি, সেহেতু আমার এই ব্যবসাটা, এই আইটেমটা যুক্ত করা অবশ্যই জরুরি বলে আমি মনে করি। কারণ এখানে আমার ইনকামের দিক থেকে আরেকটু সহজ হবে, আরেকটু বেশি আইটেমটা বাড়বে। কারণ সেলাই মেশিনের কাজ যেহেতু করি, অনেক কাস্টমার আসে আমার কাছে, তারা কিন্তু এই ড্রেসগুলো দেখলে নিত। এভাবেই কিন্তু আমি সেলও করেছি আগে। তো এখন আবার বেশি পরিমাণে করার চেষ্টা করছি। আমি ইচ্ছা করছি আরও অনেক ধরনের আইটেম তুলবো, এর সাথে বাসায় রাখবো। এগুলো আসলে ব্যবসা করার জন্য আলাদা জায়গার প্রয়োজন হয় না। এখন যদি আমি চিন্তা করি যে একটা দোকান দিব, একটা জায়গা নিব, ঘর করব, দোকান করব, কর্মী নিব, তারপরে আমি সেল করব, এতটা চিন্তা করতে করতেই আমার দিনগুলো শেষ হয়ে যাবে। ওই স্বপ্নটা আর পূরণ হবে না। এজন্য যেখানে যে অবস্থানে আছি সেটাকেই সুন্দর করে যদি গুছিয়ে নিতে পারি, সেটা দিয়ে সিস্টেমে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমি সেখানে কিছু করতে পারবো। এটাই আসলে মেইন কথা। কারণ পরিকল্পনা করে তাকে একেবারে মডিফাই করে একদম সিস্টেমে নিয়ে এসে কাজ করতে করতে অনেক দেরি। আর সেখানে যে আমি নতুন বিজনেস শুরু করার সাথে সাথেই যে আমার সেল হবে, আমি প্রচুর কাস্টমার পাবো, তা কিন্তু নয়। এর জন্য আমাকে ধীরে ধীরে টুকটাক করে গুছিয়ে, যে পরিস্থিতিতে আছি সেখানে সেভাবে গুছিয়ে কাজটা করার চেষ্টা করতে হবে। মানে পরিস্থিতিটা সেরকম করে গোছাতে হবে। এ হলো মেইন কথা। কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি আমি জানি না, তবে আমি যেভাবে বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এখানে আমি কয়েকটা জমজম লোন 3 পিস তুলেছিলাম, 3 পিস না, সরি 2 পিস তুলেছিলাম। তো সালোয়ার দিয়ে এটা আলাদা করে 3 পিস করে নিতে হয়। আমি যেখান থেকে নিয়েছি পাইকারি, সেখানে এভাবে 3 পিস করে না, যেহেতু দামটা অতিরিক্ত হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, ওনাদের সিস্টেমটাই ওরকম, ওনারা 2 পিস সেল করে, 3 পিস বেশিরভাগই সেল করে না। আর আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে 3 পিসটা নিলে হয় কি, সালোয়ারের কাপড়টা আমার কাছে একদমই পছন্দ হয় না। আমি চেষ্টা করি সবসময় যে 2 পিস নিয়ে আমি তার সাথে সালোয়ারের কাপড়টা আলাদা নেব। তাতে যদি টাকা 2 টাকা বেশি হয়, তাও হলেও কিন্তু ড্রেসটা অনেক সুন্দর হয়। কারণ সালোয়ারের কাপড়, নিজেরা যখন গজ কাপড় নিয়ে সাথে সালোয়ারের কাপড় নিই, সেই সালোয়ারগুলো এত সুন্দর হয়, যেমন পরে আরাম হয় তেমন দেখতেও ভালো লাগে। কিন্তু 3 পিসের সাথে যে সালোয়ারগুলো থাকে, আমার কাছে মোটেও ভালো লাগে না। কারণ কয়েকদিন ব্যবহার করার পরে সেটা এত মানে খারাপ দেখা যায়, ভালো লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় 2 পিস নিয়ে তার সাথে আলাদা করে সালোয়ারটা নেওয়ার। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে আমিও ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তবে ড্রেসগুলো ভালো লাগলে যে কোনো আপুরা অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে। আমি সেখান থেকে আপনাদের সাথে সম্পূর্ণ ড্রেস সম্পর্কে কথা বলে তারপরে ড্রেসটা পাঠিয়ে দিতে পারবো। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।